নমস্কার সব সখীরারি দেশে বিদেশে যারা আছেন সব সখীরারি নমস্কার আদাব। আমরা ভালোই আছি, আপনারা কেমন আছেন? তো আজকে আমি করব যে পিঠা, আমি কেমনভাবে দুধ চই পিঠা করি আপনারা দেখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দুধ চই পিঠার জন্য গুলা গুলতেছি, আমি কেমনভাবে গুলা গুলি এবং কেমনভাবে দুধ চই পিঠা করি সেগুলো আপনারা দেখবেন। যখন আমি প্রথমে যে গুড়ি নিলাম, কিন্তু আমার উষা গুড়ি বাঙালি নেই, কুটছি সেদিন কুড়া গুড়ি উচ্চা রাখছি। এখন আমি দুধ চই করার জন্য দিল গরম পানি, এটা আমার মা দুধ চই করার জন্য গরম পানি লাগবে। এখন আমি খাই করতেছি, এখন আমার মা কাই করতেছে লড়া দিয়ে দিয়ে। তাহলে কি করবা? রেডি আমি দুধ চই বলি, কেমনে বলি আপনারা দেখবেন। সুতরাং আমার মা আছে না, দুধ দিয়ে দুধ চই পিঠা করবে। আপনার কিন্তু একটু আটা আটা রাখবেন, বেশি দিবেন না, পানি দিবেন না, তাহলে আর বলা যাবে না। একটু শক্ত শক্ত রাখতে হবে গোলাটা। আমার দুধের গুলা প্রায় হয়ে গেছে, যত পচলাবেন অত দুধ চইটা ভালো হবে, ভালো করে মিক্স করে নেবে। দেখুন সেখানে আমার মার এই যে গোলা হয়ে গেছে। এখন কেমনে করে আপনারা দেখবেন। এটি 2-3টা রাখবেন হাতে দেওয়ার জন্য, যদি লেগে যায়। সেখানে দুধ জয়ে এই যে দুধটা আমি দেখুন এই যে দুধ চইয়ের জন্য এই যেমনভাবে লম্বা লম্বা করে গাদা দিয়ে দললে এমনভাবে নিচ্ছি। দেখুন আমি কেমনে দুধ চই বানাই। পিড়ির মাঝে এমনভাবে ডুললে দেখেন কত সুন্দর সুন্দর হয়েছে, দেখছেন? আর দুধ জয়ের জন্য পিঠা, দুধ চই পিঠা। কিচ্ছু করে পদ্ধতিতে বানানো যায়, খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা কেন আঠা দিয়ে ইচ্ছা করলে বানাইতে পারবেন, ময়দা দিয়েও বানাইতে পারবেন এমনভাবে। আমরা তো গুড়ি দেওয়া করছি, হ্যাঁ আটা দিয়েও করতে পারবেন। আপনারা কিন্তু আটা দিয়ে এমনভাবে পিড়ির মাঝে খুব সহজ পদ্ধতিতে। কেমনে করো একটু দেখাই, দেখো দেখো না, একটু দেখাই এমনি হাতা কাটা দেয় কেমনে করো আটাটা। এই যে কি এটি? দুধ চই না এটা কি যাবে পিড়ির মাঝে। এটি এখানে কি দিছো? গুড়ি নালে লাগিয়ে দেবো গা। আমি কেমনভাবে সিদ্ধ করি আপনারা দেখবেন। আমি প্রথমে দুধের জন্য দুধ দিলাম, আমি তেজপাতা দিলাম। চইলি ভালো হয়, দুধ তো আমরা কম, এই যে মাঝে অল্প করে একটু পানি দিই। যে আমার মা এমনি করে নিছে সবটি।
আমার মা লেম্বু করার তোলে ইয়ে করতেছে, দুধ জাল দিতেছে। দেখেন সেটা আজকে আমার মা দুধ জি করবে, আপনারাও এতে বাড়িতে করে খাইবেন, দেখবেন কীরকম লাগে। আমরা আমরা করে খাইয়াম, আমরা তো ভালোই লাগবো। আমরা খালি দুধ দিয়ে যদি জাল দেন আরো বেশি স্বাদ লাগে। হ্যাঁ দুধ কম, খালি দুধ দিয়ে যদি জাল দেয় কম যায় আরো স্বাদ লাগে। কিন্তু দুধ কম, ওটা ফান দুধ এর সাথে এক দেয় পানি দিচ্ছি, নাহলে পানি লাগে না, খালি দুধ দিয়ে। আমার মা এমনি কইরা লাইলা নিতেছে। এই যে আমার দুধ উতলাম, যে আমি এমনভাবে আস্তে আস্তে দিয়ে দিতেছি। একটা একটা কইরা বৃষ্টির মতো কি সুন্দর কইরা হালকা হালকা একটু লাড়া দিয়ে দিতেছি। এই যে আমার মা যেমন করতেছে আপনারা এমন করবেন। অনেক তো বাতাস, তাই ধুমো উঠতেছে, ধুমাতে আমার মা জ্বালাইতেই পারতেছে না বাতাসের জন্য, এত কষ্ট হইতেছে। একেবারে ঢেলে দিয়ে লাও। হ্যাঁ এমনি দিতেছে কে? একসাথে দিলে ছাক্কা হয়ে উঠবে। ও আচ্ছা, আর যদি লড়াই লড়াই দিলে এই যে ছাক্কা হইতো না, জোর জোড়া থাকবো, সুন্দর। ঠিক আছে, আমার মা যেমনি বলছে এমনি করবেন। দুধ যে প্রত্যেক সতীরারই নিমন্ত্রণ আমাদের বাড়িতে, আপনারা আসবেন শীতের সময়। শীতের দুধ যে নিমন্ত্রণ রইল। সতীরা দেখুন, এই যে আমি চিনি দিয়ে দিতেছি। চিনি একটু বেশাই দিও, চিনিটা লাগবে না। এই যে আমি চিনি দিয়ে দিলাম। লাড়াচাড়া দিয়ে দিতেছি। কড়া করা রয়েছে, যেমন ইয়াত আছেন বাড়িত এইরকম ভাবে এই যে কড়া করা রয়েছে। আর একটি দিলে বাবা একটা সাক্কার মতন হয়ে যাবে। লাড়াচাড়া না দিলে কিন্তু নিচে যাবার লাগিয়ে উঠবো, এটা কিন্তু আস্তে আস্তে লাড়াচাড়া রাখা লাগবে। জাল দিয়ে পরে আস্তে 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 লাড়া দিলে দেখবে একটু সুন্দর হয়ে যাবে। আপনাদের খাওয়া দাওয়া দেখবেন। সেখানে দেখেন আমার মার দুধ দেখেন এই যে আমার দুধটি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, গরম শীতের মাঝে আঙ্গুল তব্দ হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর দেখছেন, কড়া কড়া রয়েছে। সেখানে সবার আগে দামি বজন করে দিতেছি, গরম। ও সকরা মজা লাগে, আপনারা বাড়িতে এমনি করে খাইবেন, সেই মজা দুধ দিয়া। আপনারা আটা দিয়েও করতে পারবেন, আমরা গুঁড়ি দিয়েও করলাম। তবে এটা মধ্যে যত দুধ দিবেন তত স্বাদ হবে। বললামই তো আমাদের বেশি দুধ ছিল না, তাই একটু দিয়ে করলাম, আর একটু পানি মিশিয়ে। সেই রান্না